এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিএনপির। বিচারের সম্মুখীন না করে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না, জানিয়েছে হাসানাত আব্দুল্লাহ। অপরাধীদের মদতদাতাদের বিচার একদিন বাংলার মাটিতেই হবে, জানিয়েছে নানক। যে জেলা থেকে ৩ জন রাষ্ট্রপতি, সেই জেলার এই হাল কেন, জানিয়েছেন রাশেদ। শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, জানিয়েছেন মির্জা ফখরুল। এবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসল জামায়াত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিএনপির। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল দুপুর ২:৩০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের ৩য় দফায় বৈঠক হয়েছে। ৬ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খান ও সালাহ উদ্দিন আহমেদ রয়েছেন। বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদের আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতিমধ্যে ২ দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে। সবশেষ গত ৩১ আগস্ট দলগুলোর সঙ্গে আলোচনা করেন ডক্টর ইউনূস। তারই চলমান প্রক্রিয়ায় আজ শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হয়েছে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ আলোচনা হচ্ছে। এই আলোচনার মুখ্য বিষয় ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা। বিচারের সম্মুখীন না করে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন না করে তাদের রাজনীতি করার সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাফ না চায়, যতদিন পর্যন্ত তাদের অপকর্মের জন্য বিচারের সম্মুখীন না হয়, ততদিন তাদের রাজনীতির সুযোগ দেওয়া হবে না। শনিবার দুপুরে রাজধানী কাওয়া কনভেনশন সেন্টারে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ ২.০ বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন হাসানাত আব্দুল্লাহ। ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেন, ফ্যাসিস্টদের দূষরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করছেন, তাদের বিরুদ্ধে এই সরকারকে ব্যবস্থা নিতে হবে। সেমিনারে রাজনৈতিক বৈষম্যের শিকার সাবেক সামরিক অফিসাররা বৈষম্যহীন ও পেশাদার সামরিক বাহিনী গঠনের গুরুত্ব তুলে ধরেন। এ সময় সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইনি সংস্থাগুলো ৩ দফা দাবি পেশ করা হয়। অপরাধীদের মদতদাতাদের বিচার একদিন বাংলার মাটিতেই হবে, জানিয়েছেন নানক। সারা দেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, দেশের প্রায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বিএনপি ও তাদের মিত্ররা নির্যাতন চালাচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে চলছে চাঁদাবাজির মহোৎসব। শুক্রবার ৪ অক্টোবর গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন নানক। ১৫ বছরের কিশোর থেকে ৯০ বছরের বৃদ্ধ আওয়ামী লীগের কোন নেতাকর্মী গ্রেফতার থেকে রেহাই পাচ্ছে না দাবি করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। একই সঙ্গে বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগ করছে বিএনপি ও তার মিত্ররা, কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না, গ্রেফতার করা হচ্ছে না। এসব ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশ ছোঁয়া মন্তব্য করে তিনি আরো বলেন, সেদিকে নজর না দিয়ে আওয়ামী লীগ
নিধনে নেমেছে ডক্টর ইউনূসের সরকার। বিবৃতিতে আরো বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজায় মূর্তি ভাঙচুর করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে, থানা লুটপাটকারী ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার করা হচ্ছে না, আমি সব নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এ জঘন্য অপরাধীদের মদত যারা দিচ্ছে তাদের বিচার একদিন বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ। যে জেলা থেকে 3 জন রাষ্ট্রপতি, সেই জেলার এই হাল কেন, জানিয়েছেন রাশেদ। কিশোরগঞ্জের তাড়াইলে গণ অধিকার পরিষদের তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে তাড়াইল বাজার বালুরমাঠ সংলগ্ন এ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, ঢাকা থেকে আসতে গিয়ে রাস্তায় যে অবস্থা দেখলাম, এতে মনে হলো উন্নয়নের নামে কিশোরগঞ্জবাসীর সাথে বেইমানি করা হয়েছে। পুরো রাস্তা ভাঙ্গাচোরা কর্দমাক্ত। তিনি প্রশ্ন রাখেন, যে জেলা থেকে 3 জন রাষ্ট্রপতি হয়েছেন, সেই জেলার এই হাল কেন? এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি তো জাতীয় বেঈমান। জাতীয় পার্টিকে শেখ হাসিনার দোসর বানিয়েছেন তিনি। জিএম কাদেরকে ব্ল্যাকমেইল করে আওয়ামী লীগের অধীনে নির্বাচন গিয়েছেন। এই বেঈমানকে আপনাদের উচিত তাড়াইলে অবাঞ্ছিত ঘোষণা করা। শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, দুর্ভাগ্য, স্বাধীনতার 53 বছর পর আমাদের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। কোন জাতিকে উপরে উঠতে গেলে শিক্ষার বিকল্প নেই। আজ শনিবার 5 অক্টোবর রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্য জোট। মির্জা ফখরুল বলেন, পারিবারিকভাবে আমরা শিক্ষক পরিবার। আমার বাবা, আমার বড় বোন ও আমি শিক্ষকতা করেছি। আমাদের পরিবারের 90% মানুষ শিক্ষকতার সঙ্গে জড়িত। এই কারণে আপনাদের সমস্যা বুঝি, শিক্ষকদের সমস্যা নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করি না। শিক্ষকদের চাকরি জাতীয় করলে সমস্যার সমাধান হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের ছেলেরা যেভাবে পড়াশোনা শেষে পাশ করে তাতে একটি শুদ্ধ বাংলা লিখতে পারে না। শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে যে শিক্ষা ব্যবস্থায় জাতির উন্নয়নের যে হিউম্যান রিসোর্স দরকার, সেটা আমরা তৈরি করতে পারিনি।